আলুর রিজসা আলাল্লাযীনা লা ইয়াকিলুন। রব্বুল আলামিন বলেন, কোন মানুষ যখন তার বিবেক, কমন সেন্স, আকল, জ্ঞান, বুদ্ধি এটা কাজে লাগায় না, দুনিয়ার স্বার্থে ভুলে যায়, আমি আল্লাহ তখন তার উপরে ভুল সিদ্ধান্ত চাপিয়ে দেই। এই আয়াতটা যে কত বাস্তব, আমি বিশ্বের দিকে তাকালেই মনে হয় যে এই মাত্র নাজিল হইল। বাংলাদেশের বহু মানুষের বিবেক আছে, বুদ্ধি আছে, জ্ঞান আছে, কিন্তু অজানা একটা শক্তির কাছে মাথা নত করে বিবেক কাজে লাগাতে পারছে না। আর এই কারণে আল্লাহ দিন যত যাচ্ছে ভুল বিষয় চাপিয়ে দিচ্ছে। আজকের আমার তেলাওয়াতকৃত আয়াতের শেষের দিকে এই কথাগুলো আসবে ইনশাআল্লাহ। আমি যে কথাটা তুলেছিলাম বোঝাতে, সারা পৃথিবীর খাবারের দায়িত্ব যেহেতু আল্লাহ নিয়েছেন, সুতরাং আমাদের এই বিষয়ে চিন্তা করে অবৈধ কোনো ইনকামের দিকে পা বাড়ানোর দরকার নেই। যদি কেউ বাড়ায়, ও বুদ্ধিমান না, ও আহাম্মক। এক কথা বলেন না কেন? আমি যে চেয়ারে আছি, জনাব ইজ্জাতুল্লাহ যে চেয়ারে আছে, আপনি কি জানেন বাস্তব এই চেয়ারগুলো বাংলাদেশে খুব বেশি না, মাত্র 300টা নির্বাচিত চেয়ার। কয়টা? সারা বাংলাদেশ মিলে মাত্র 300। উনিও যে পজিশনে আছে, আমি ওই পজিশনে আল্লাহ নিয়েছে আমারে। আমি যদি আয়াতকে বিশ্বাস না করতাম বা পড়িয়েছি যদি না মানতাম, এই 3 মাসের ব্যবধানে 1000 কোটি টাকার মালিক হয়ে যেতাম। ও লাইনও আছে, হ্যাঁ হয়তো 2 নাম্বারই করা লাগবে, কিন্তু আমি তো কোরআনের আয়াত 100 ভাগ বিশ্বাস করি। আমি জানি যে অবৈধভাবে এগুলো যদি আমি তৈরি করে 5 বছরে মনে করেন 5000 কোটি টাকার সম্পদ আমি রেখে গেলাম, কিন্তু আমি তো এত টাকার সম্পদ দুনিয়ার জীবনে ভোগ করতে পারবো না, সম্ভব না। কিন্তু এই সম্পদগুলো আমাকে বিদায় নেওয়ার পরে তো কেউ না কেউ ভোগ করবে। হয় আমার বাবা মা, নাই আমার বউ, নাই আমার মেয়েরা, নাই মেয়ের স্বামীরা। কথা বলছে না কেন? এরা অবশ্যই কেউ না কেউ এর সাথে জড়িত হয়ে ভোগ করতে থাকবে, ব্যয় করবে। তাহলে এখানে লাভ হয়েছে আমার কয়টা, ক্ষতি হয়েছে কয়টা? লাভ হয়েছিল যতটুকু আমি আনন্দ ফুর্তি করে গেলাম এতটুকুই শেষ, আর ক্ষতি হয়ে গেছে অলরেডি 2টা। 1 নাম্বার ক্ষতি হচ্ছে আমি যা অবৈধভাবে উপায় করে সম্পদের পাহাড় তৈরি করলাম, এর জন্য যে গুনাহ, অপরাধ, পাপ, একটা শাস্তি আমার বউ নেবে না, মেয়ে নেবে না, মেয়ের জামাইরা নেবে না। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বারে আমি যখন মারা গেলাম, এই সম্পদগুলো আমার ছেলে, মেয়ে, বউ, মা বাবা, আমার দলের লোক আরো অবৈধ কাজে ব্যয় করতে থাকবে। ওগুলো যত উল্টাপাল্টা কাজে ব্যয় হবে, কবরে শাস্তি আমার বোর হবে না, আমার হবে। তাহলে ক্ষতি হয়েছে আমার 2টা, আর লাভ হয়েছিল কিছু সাময়িক আনন্দে। এই যেই কয়দিন বেঁচে আছি, একটু হাম মারেঙ্গা তাম মারেঙ্গা করার জন্য যা করলাম অতটুকুই। রব্বুল আলামিন সূরা হাদীদের 20 নম্বর আয়াতে একটা উদাহরণ দিয়েছেন এই সংক্রান্ত। ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহবু ওয়া যিনাতু ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। রব্বুল আলামিন বলেন, খুব ভালোভাবে, ইয়ালামু, ইলম মানে জ্ঞান দিয়ে, জ্ঞান যাদের আছে তাদেরকে বলছি খুব ভালোভাবে জেনে রাখো। আন্নামা, আন্নার পরে মা আসলে বাংলা অর্থ হয় একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র। আল্লাহ পাক বলেন ইয়ালামু, তোমরা সবাই মিলে জেনে রাখো। এখানে যদি আল্লাহ আমাকে বলতেন, আপনাদেরকে আমি শোনাতাম না। ইয়ালামু বহু বচন, আমি যেমন আছি মাওলানা মোজাম্মেল হকও আছে, উনি যেমন আছে আপনিও আছেন। সুতরাং এই আয়াতটা সবার জন্যে, সবাই মিলে জ্ঞান দিয়ে, জ্ঞানের চক্ষু দিয়ে, দৃষ্টি দিয়ে, অন্তর্দৃষ্টি দিয়ে জেনে রাখো। কি জেনে রাখবা? কেবলমাত্র দুনিয়ার জীবনটা খেলাধুলা, রং তামাশা ছাড়া কিছুই না। আমি আজকাল জেলখানায় এত বেশি পড়েছিলাম,
3 বছরের ভেতরে আমার মনে হয় এই আয়াতটা কমপক্ষে 500 বার আমি পড়েছি, কারণ এই আয়াতটা আমার খুব বেশি জীবন পরিবর্তনের সহায়ক। আল্লাহ বলেন দুনিয়ার জীবনটা পুরা খেলাধুলা, রং তামাশা, ধোঁকাবাজি। উনি উদাহরণ দিলেন এইভাবে, ওয়াজিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। দুনিয়ার জীবনে মানুষ শুধু টাকা পয়সা ফখর করে, কত বেশি কামাই করা যায়, সন্তানাদি বেশি। তার মানে এই সন্তান বলতে শুধুমাত্র জন্ম দেওয়া সন্তান না, এই সন্তান মানে গোষ্ঠীর সন্তান হতে পারে, এই সন্তান মানে জাতির সন্তান হতে পারে, এই সন্তান মানে দলীয় সন্তান হতে পারে। এরকম বহু সন্তান তারা তৈরি করে। এই দল ভারী করলে মানুষ এগুলো নিয়ে তখন ফখর করে, একে অন্যের সাথে তুলনা দিয়ে চলতে চায় যে তোর চাইতে আমার দলের লোক কম না। এই যে একে অন্যের সাথে প্রতিযোগিতা করা, ফখর করা, অহংকার করা, আল্লাহ বলেন এটা মানুষ করতে থাকে। কামাসালি গায়সিন আ'জাবাল কুফফারু নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা। উদাহরণ দিতে গিয়ে আল্লাহ জানিয়েছেন, যেমন বৃষ্টি হলে এই জমিনের ফলাদি ফসলাদি উদ্গত হয়, সবুজ এই দৃশ্য দেখে কৃষকের যেমন আনন্দে মন ভরে যায়, কিন্তু আনন্দে মন ভরলে কি হবে, ফসলটা যখন মানুষ কেটে নিয়ে আসে, খড়কোটা যেগুলো থাকে, কিছুদিন পরেই দেখবেন এই সবুজ জিনিসটা হলুদ বর্ণ হয়ে যায়। এই হলুদ বর্ণ জিনিসগুলো, এই খড়কোটা নলা, এগুলো মানুষ আর বাড়িও নিয়ে আসে না, অনেকেই রেখে দেয় উঠানে, ওই খোয়াড়ের উপরে বাইরে। এগুলো তখন বৃষ্টিতে অথবা ঝড় ঝাপটা এসে নষ্ট হয়ে যায়, পছন্দ ধরে। হযরত মুসা আলাইহিস সালাম একদিন জিজ্ঞাসা করেছিলেন, রব্বুল আলামিন এত সুন্দর করে আদর করে যে মানুষ বানিয়েছো, কিয়ামতের দিন যে জাহান্নামের আগুনে দিয়ে দেবে, তোমার কি মায়া লাগবে না? আল্লাহ পাক বলেন, মুসা এটা কি তুমি দেখতে চাও না শুনতে চাও? মুসা নবী বলে, আল্লাহ দেখতে পারলে আবার শুনে কে, একটু দেখাও। আল্লাহ তাকে দেখিয়েছিলেন মুসা যে গম বা সব লাগিয়েছে, জমিনে যেটা উদ্গত হয়েছে দেখতে তো সুন্দর মনে হচ্ছিল, বাতাসে দোল খায়, সবুজ বর্ণের। কিছুদিন পরে যখন এটা পেকে যায়, ফলগুলো বাড়িতে নিয়ে আসো, আর এই খড়খোটাগুলো তো বাড়িতে অনেকে নিয়েও আসো না, এটা তো বাইরেই পড়ে থাকে। কিছুদিন পরে যখন এগুলো পচে দুর্গন্ধ হয়ে যায়, হলুদ বর্ণ হয়ে যায়, তখন মানুষ করে কি, এইগুলো এক জায়গায় করে আগুন লাগিয়ে দেয়। কেন? এগুলো পুড়িয়ে যাক, পরিষ্কার হোক। রব্বুল আলামিন বলেন, মুসা এত সুন্দর করে সেই 4 মাস একাধারে পরিচর্যা করে এই গাছও তো তুমি বানিয়েছিলে, ফসলটা নয় উপর থেকে কেটে নিলে, কিন্তু গাছ তো পরিচর্যা করে পানি দিয়ে, সার দিয়ে, শ্রম দিয়ে এর পেছনে গাছের উপরে তো এত বড় করলে, গাছটা এখন আগুন লাগিয়ে পুড়িয়ে দিলে তোমার মায়া লাগে না? হযরত মুসা বলে, আল্লাহ মায়া লাগবে কেন, আমার তো আরো আনন্দ লাগে যে পরিষ্কার হচ্ছে। রব্বুল আলামিন বলেন, মুসা এই পৃথিবীতে যেই বান্দা বান্দিগুলো সত্যি আমার বিধানকে ভুলে এভাবে সবুজ হয়ে যাবে একদিন, এরপরে একদিন হলুদ বর্ণ হয়ে খড়কোটার মতো জাহান্নামের লাকড়ি হবে, এই মানুষগুলোকে জাহান্নামের আগুনে তখন দিতে আমার মায়া লাগবে না, আমার মনে হবে যে পরিষ্কার হচ্ছে। এই উদাহরণ থেকে আমি যা বুঝেছি, আপনি বুঝেছেন কিনা বলেন? পৃথিবীর জমিনটা আল্লাহ কিভাবে উদাহরণ দিয়ে বোঝালেন যে এর চাইতে আসলে আর বেশি কিছু না। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পৃথিবীর জমিনটা পোড়াটা প্রতারণা, খেলাধুলা, রং তামাশা, ধোঁকাবাজি ছাড়া কিচ্ছু না। এই জন্য আমরা এই ধোকার পেছনে পড়ে, আমি বললাম না আমার নিজের জীবন দিয়ে আমি পারতাম
এই 2 মাস 25 দিন চলছে, আমি ইচ্ছা করলে 3 মাসের ভেতরে 1000 কোটি টাকার মালিক হয়ে যেতে পারতাম। যারা আমার সাথে ফেল করেছে তারা আমাকে মাঝে মাঝে পাগল বলে, না আমরা যদি পাস করতাম এই 3 মাসে কত কিছু করে ফেলতাম। আমি বলছি আমিও পারি, কিন্তু ওটা ডান হাতে না, ওটা বাম হাতের। তো ওটা আমি করে করব কি? দুনিয়ার জীবন তো আমি বুঝে ফেলেছি, এগুলো করলে সম্পদ আমার কামাই হবে, পাহাড় পরিমাণ সম্পদ আমি রেখে যেতে পারবো। এখনই যদি চোখ বন্ধ হয়ে যায় এই সম্পদই শাস্তির কারণ হয়ে দাঁড়াবে। কথা বলেন না কেন? রব্বুল আলামিন যেহেতু মায়দা দিয়ে উদাহরণ দিতে চেয়েছেন, কোনো চিন্তা করবা না এই বিষয় নিয়ে, রিস্কের কোনো চিন্তা তোমার নেই, এটা আমি আল্লাহর দায়িত্বে। সুতরাং আজকে থেকে 100 ভাগ বিশ্বাস করা লাগবে, রিজিক যা আসার এটা অলরেডি আমার জন্য আল্লাহ রব্বুল আলামিন লিখে রেখেছেন। এইটা করতে গিয়ে আমি যেন আমার আখিরাতটা হারিয়ে না ফেলি, এইটাই বুদ্ধিমানের কাজ। নবীজি বলেন, আল কাজ্জিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউতি ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। রাহু তিরমিজি। ওই মানুষটাই বুদ্ধিমান যে লোকটা আখিরাতের কাজ করে আর আল্লাহর উপরে ভরসা করে যে হ্যাঁ আল্লাহ আমাকে যতটুকু কাজে আমি আসি আল্লাহ মাফ করে দেবে। এই লোকটা বুদ্ধিমান। আর ওই লোকটা বড় আহাম্মক পাগল যে লোকটা আখিরাতের কোনো কাজ কারবার নেই, আন্দাজে ভরসা করে আছে কালেমা যখন পড়েছি জান্নাত একদিন যাবই। এরকম পাগল সাতক্ষীরায় নেই। আমরা কি এইরকম পাগলামি করতে চাই? না। আপনি আখিরাতের পুঁজি তৈরি করেন নিজের থেকে, কেউ আপনাকে তৈরি করে দেবে না। আপনার আখিরাত আপনাকেই তৈরি করা লাগবে। এমন সালসালা অবস্থা সামনে আসতেছে কিয়ামতের ওই কঠিন ময়দানে। রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক বাণী দিয়েছেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসারুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমি ইযিম বিবানি। আল্লাহ পাক বলেন সেই দিন বন্ধু বন্ধুর কোনো উপকারে আসা তো দূরের কথা, বন্ধুকে দেখলে কিছু জিজ্ঞাসাও করবে না। মাওলানা হাফিজুর রহমানের সাথে আমার পরিচয় জেল থেকে বের হওয়ার পর। এই 24 সাল থেকে এর আগে ওনার সাথে আমার দেখা হয়েছে বলে আমার মনে পড়ে না, পরিচয় ওইরকম ছিল না। এই যে 1.5 বছর 2 বছরে যে পরিচয়, যে মহব্বত, যে ভালোবাসা তৈরি হয়েছে, 20 বছর পরে যদি ওনার সাথে আমার দেখা হয়, আমার মনে হয় 20 বছর পরে দেখা হলে কৌশলাদি বিনিময় করে যেভাবেই হোক বাড়িতে নিয়ে যাব। অথচ রব্বুল আলামিন এখানে সূরা মারেজের এই 10 নম্বর আয়াতের দিকে তাকান, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। হামিম বলা হয় অন্তরঙ্গ বন্ধুকে। ও যেমন আমার অন্তরঙ্গ মাওলানা হোসাইন আহমেদ আমার অন্তরঙ্গ। এদের সাথে যদি সত্যিই 20 বছর পরে দেখা হয়, বুকে জড়িয়ে নিয়ে কপালে চমা দিয়ে আরো যত কিছু করা লাগে বাড়িতে নিয়ে আপ্যায়ন করে কৌশলাদি বিনিময় করবই, এটাই দুনিয়ার নিয়ম। অথচ আল্লাহ পাক বলেন কিয়ামতে এমন কঠিন দৃশ্য বানাবো, এই হাফিজুর আমাকে কিয়ামতে দেখলে জিজ্ঞাসাও করবে না যে কে আপনি। এটা তো আমি এখন বানালাম নাকি? আল্লাহ পাক বলেন এমন সালসালা অবস্থা পয়দা করব, মানুষ ঘামতে ঘামতে অনেকে ঘামের ভেতরে ডুবে যাবে, অনেকে নাক পর্যন্ত, অনেকে মুখ পর্যন্ত, অনেকে নাভি পর্যন্ত ঘামের ভেতরে হাবুডুবু খাবে। এ কঠিন অবস্থায় মানুষ আল্লাহর আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য মুক্তিপণ দিতে চাইবে। প্রথম দিতে চাইবে তার সন্তানকে বিবানী। আমি আজটা জেলখানায় ব্যাখ্যা করেছিলাম, বসে বসে পড়তাম যখন একা একা, তখন এই বাণী শব্দ নিয়ে ভাবতাম আল্লাহ এইটাও কি হবে? কিয়ামতের দিন নাকি আমার নিজের সন্তানকে তোমার কাছে মুক্তিপণ হিসাবে দিয়ে দেব?
আর বলবো আল্লাহ তুমি আমাকে ছেড়ে দাও, দিয়ে দিলাম।